আসিফ মাহমুদ ওইখানে যে চেয়ারে বসছে ওটা উনি কোন কারণে বসছে, উনি কোন যোগ্যতায় বসছে? বাচ্চা পোলাপান ওখানে কি বুঝবে সে? বাচ্চা, একটা বাচ্চা, উনি তো আমার চেয়েও বয়সে ছোট, উনি তো আমার চেয়ে জুনিয়র ছোট, উনি কি বুঝবে রাজনীতি? মানে উনি সেটাই তো কেন ভাই তোমাদের কাছে আমরা জিম্মি বললো যে 3 মাসের মধ্যে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দিবে। 3 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, এখনো তো কোনো নির্বাচনের ব্যবস্থা হয়নি। আমি ভার্সিটি লাইফ শেষ করেছি, এখন পর্যন্ত আমি ভোট দিতে পারিনি। ওইখানে যে চেয়ারে বসছে ওটা উনি কোন কারণে বসছে, উনি কোন যোগ্যতায় বসছে? আমার প্রশ্ন আসিফ মাহমুদের কাছে, সেও তো কোটাতেই বসছে, তাহলে আমরা আর কোটা চাই না। আমরা চাচ্ছি আসিফ মাহমুদ ওইখান থেকে পদত্যাগ করবে। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ উনিও যদি না করে আমাদের এই আন্দোলন চালিয়ে যাব, কারণ আমরা যোগ্য মানুষকে চাচ্ছি। আমরা চাচ্ছি ওই আসিফ মাহমুদ পদত্যাগ করুক, একজন যোগ্য মানুষ ওইখানে বসবে। বাচ্চা পোলাপান ওখানে কি বুঝবে সে? বাচ্চা, একটা বাচ্চা, উনি তো আমার চেয়েও বয়সে ছোট, উনি তো আমার চেয়ে জুনিয়র ছোট, উনি কি বুঝবে রাজনীতি উনি কি ভাবছে? ওনারা চাচ্ছে যে ওনার একজন মন ঘুরে যা চাচ্ছে তাই হচ্ছে, মানে এই বাচ্চাদের আর মানে উনি সেটাই তো, মানে হাসিনার মতন, যেরকম হাসিনা তার কথার একটা বাণীকে হাদিস করে দিচ্ছে, ভাই এটা তোমারই করতে হবে। এখন এই যে এনসিপি যারা আসছে নতুন রাজনীতির দল, এরাও চাচ্ছে যে হাসিনা যে পথে তারাও সেই পথে যাচ্ছে, কারণ তারা যেটা বলতেছে তাদের সেটা ওইভাবে তাদের কাজ করে দিতে হবে। কেন ভাই তোমাদের কাছে আমরা জিম্মি? আর প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই, আপনি যত দ্রুত ভোটের ব্যবস্থা করেন, আমরা জনগণ আমাদের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দেন। কারণ আপনাকে ওইখানে বসাইছিলাম, আমরা ভাবছিলাম যে আপনি আমাদের ভোটের অধিকারটা ফিরিয়ে দিবেন। না, এখন তো মনে হচ্ছে মানে শেখ হাসিনার ওই পথে আপনি হাঁটতেছেন। কারণ আমি এই যে আমার বয়স, আমি ভার্সিটি লাইফ শেষ করেছি, এখন পর্যন্ত আমি ভোট দিতে পারিনি। কেন পারিনি? ফ্যাসিস্ট হাসিনার কারণে ভোট দিতে পারিনি। আর এক ফ্যাসিস্ট নতুন করে তৈরি হচ্ছে, কারণ আমরা ভোট দিতে পারতেছি না। সে বললো যে 3 মাসের মধ্যে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দিবে। 3 মাস হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, এখনো তো কোনো নির্বাচনের ব্যবস্থা করে নাই। তাহলে আমরা চাচ্ছি, শুধু আপনাকেও প্রশ্ন করে যে দেখেন, একজন রাষ্ট্র যদি নির্বাচিত সরকার যদি না থাকে, ওই রাষ্ট্রের অবস্থাটাকে আপনি চিন্তা করেন কি হতে পারে।